আমার টাকা আমি ব্যাংকে পাঠাবো, আমার টাকা রেমিটেন্স হয়ে বাংলাদেশ উন্নত হইব, আমার তো কোনো সমস্যা হয় না। আমার তো এয়ারপোর্ট থেকে মাল চুরি হয়নি। ভাই এই কথাগুলো যারা এখনো মনে করতেছেন তারা এখনো ভুল আছেন। কালকার একটা ভিডিও, একটা ভাই 8 বছর প্রবার জীবন শেষ করে দেশে যাইতেছে, তার বাড়ির জন্য কিছু সামান নিচ্ছে, কিন্তু আফসোস এয়ারপোর্টে যাই দেখ ওই সামান গুলা নাই। তাহলে ওই বাবাটার কি অবস্থা বা ওই প্রবাসী ভাইটার কি অবস্থা একবার আপনি নিজেরও ওই জায়গায় দাঁড়া করে দেখেন। মনে আছে 24 সালের কথা, সৈরাসার হঠাৎ লাগা যখন কথা দিয়েছিল যে রেমিটেন্স বদ্ধ করো, তখন আমরা রেমিটেন্স বদ্ধ করছি, সৈরাসার গেছে। কিন্তু আবার যখন সৈরাসার যাওয়ার পর দেশ গঠন করবো, তখন করলে রেমিটেন্স পাঠো, আমরা দেশ গঠন করবো। কিন্তু বিনিময়ে কি দিছিল? তার মাঝে একজন শিক্ষিত হাওয়ালায়া কইছিল যে আমি যদি সুযোগ পাই, তার আগে ভিডিওটা শুনি। আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় কি করছিল এখন প্রবাসীরা 60 দিনে বেশি থাকাটাই বদ্ধ করে দিছে। ভাই তাহলে আমাদের কি করা দরকার? রেমিটেন্স শর্ট ডাউন।